এখানে উপস্থিত আছেন আমাদের 3 জন সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর 16, 17, 18। এখানে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন আমাদের মাঝে উপস্থিত, আরও অনেক মুরব্বিয়ান আছেন এবং প্রিয় ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিকরা আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাধীনতা মাসের শুভেচ্ছা। আমরা আজকে গত 1 বছর ধরে উদযাপন করছি বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল বাংলাদেশ। আমরা উন্নয়নের মহাসড়কে উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। আজকে যে এই 2 বছর একটি মহামারীর মধ্যেও বাংলাদেশের অগ্রগতি প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে কারণ হচ্ছে আপনাদের মূল তালিকা থেকে ব্যবসায়ী। আপনারা ব্যবসা করেছেন, আপনার ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে এই অর্থনৈতিক তালিকা শক্তিকে ধরে রেখেছেন। আর অর্থনীতি তালিকা শক্তি ধরে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটি ব্যবসা বান্ধব পরিবেশ। যে ব্যবসায় যে পরিবেশে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো চিন্তায়। আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, এই চান্দনা কেন্দ্রিক যে ব্যবসায়িক আছে বিভিন্ন মার্কেটে আমাদের 3টা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে হকার, ঠিক বলছি? দ্বিতীয় সমস্যা হচ্ছে চিন্তাকারী, আর তৃতীয় সমস্যা চাঁদাবাজি। যদিও আপনারা বলেন না কিন্তু আমরা ফিল করি চাঁদাবাজি একটা সমস্যা আছে। এই 3টা সমস্যা নিয়ে কিন্তু এটা এই চাঁদাবাজি সারা বাংলাদেশে কম বেশি, কিন্তু এখানে 2টা সমস্যা চিন্তাকারী আর হকারটা বেশি। এখন আমাদের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একটু আমরা বলতে চাই, আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই 3টাই আমরা মুক্ত করতে চাই। আমরা 3টাকেই মুক্ত করতে চাই, এই 3টার কোনোটাই আমরা চাই না। এই জন্য পুলিশ কমিশনার আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য যে রমজানের আগে যেন আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করতে পারি। এবার কেন আমরা তো গুরুত্ব দিচ্ছি এই বিষয়টাগুলোকে, গত 2টি রমজান করোনার কারণে কিন্তু এই লকডাউন, হাফ লকডাউন, এই বন্ধ হয়, একটা এইভাবে একটা দৌড়াদৌড়ির মধ্যে ছিল। কেউ ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয় নাই, আমাদের ব্যবসায়ী অনেক ক্ষতি হয়ে গিয়েছে, বা আমরা যারা কেনাকাটা ঠিক মতো করতে পারি না। আমরা প্রত্যাশা করছি এবার রমজান মাসে আল্লাহ তাআলার রহমতে যেহেতু করোনা মৃত্যু শূন্য হয়ে গেছে এবং সংক্রমণ কমে এসেছে, আমরা এবং সবাই একমাত্র মাস্ক শুধু পরিধান দেওয়া এখন অনেক করে না, ভুলে গেছে মাস্ক করতে হয়। মানে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে চলে আসছে, কারণ আল্লাহ অশেষ রহমত। স্বাভাবিক জীবনে যখন আসবে তখন স্বাভাবিক হবে এবার রমজানে একটু কেনাকাটা অনুযোগ করবে বা ঈদের সামনে, কারণ আমার সারা বছর তো একটা মাসে কেনাকাটা করে রোজা রেখে। এই জন্য যে ব্যবসায়িক পরিবেশ ব্যবসা বান্ধব পরিবেশটা যেন বজায় থাকে, এই জন্য আপনাদের সাথে আজকে মত বিনিময় করতে আসলাম এবং আপনাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। প্রথম সমস্যা হচ্ছে হকার মুক্ত করার জন্য আমরা প্রতিনিয়ত এখানে মূল হকারের মুক্ত করার দায়িত্ব হচ্ছে এবং এখানে আমি আপনাদের সামনে তাকে নির্দেশনা দিয়ে যাচ্ছি যে চৌরাস্তা বা যে কোনো ভাবে হকার মুক্ত করতে হবে। এটার বিকল্প কোনো অপশন নাই। এখন বিকল্প হিসাবে এখানে 2জন কাউন্সিলর মহোদয় বলছেন যে যেহেতু এরাও গরিব মানুষ, আপনারা কাউন্সিল আছে, আপনারা তাদের জন্য নির্দিষ্ট জায়গা দিতে পারেন, যেটা মাঠ দেন, যেখানে ভ্যান বা হকার তারা একটা জায়গায় যান। সারা বাংলাদেশে বা বিশ্বের সব জায়গায় আছে হকারের জন্য আলাদা জায়গা আছে। কারণ যারা একটু কম দামে জিনিস কিনতে চায় তারা হকার মার্কেটে যাবে, আলাদা জায়গা আছে। কিন্তু দোকানের সামনে হকার বসে দোকানের ব্যবসা ক্ষতি করবে, এটা আসলে কোনোভাবে আমাদের মানে রীতির মধ্যে পড়ে না। কারণ 2 রকম সমস্যা আছে আপনার ব্যবসা। আমি যেটা বুঝি যে একই জিনিস আপনি যখন যে বলতে 14-15 লক্ষ টাকা দোকানে অ্যাডভান্স করে দোকানে ভাড়া কর্মচারী দিয়ে আপনি যে জিনিসটা 100 টাকা বিক্রি করবেন, হকারের জন্য সেটা 80 টাকা বিক্রি লাভ, ঠিক না? যখন যে কেনাকাটা করবে সে তো তখন হকারের দিকে ঢুকবে, আপনার জায়গা সাইকেল আপনার ব্যবসায়িক লস হবে। এই জন্য আমরা কিছু দোকানদার মার্কেট দেখেছি যে আপনাদের মার্কেট থেকে হকারদের বাধা দেয়। এটা কোনোভাবে আপনারা করবেন না, আমরা এটা কোনোভাবে অ্যালাউ করবো না। আমি আবারও বলি এখানে এসি দায়িত্ব আছে, বলে গেলাম এখানে হকার মুক্ত করতে হবে। আপনারা যদি কখনো দেখেন যে আপনার এলাকা হকার মুক্ত হচ্ছে না, আমাদের সরকারি নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে জানাবেন স্যার আমার এই মার্কেটের সামনে হকার এটা যাচ্ছে না, ওসি করছে না, ওসি পারছে না, বাকিটা আপনার দেখবো। এটা কমিশন সাহেবের থেকে নির্দেশ যে মার্কেটের সামনে বা এই চৌরাস্তাটা হকার মুক্ত রাখতে হবে। কারণ হকার মুক্ত না রাখলে 37 জেলা গাড়ি চলাচল করে, আমি যদি মোটটাকে হকার মুক্ত না করি তাহলে আমি যানবাহনগুলো চিন্তালাম হবে, অর্ধেক রাস্তা হকারের মতো হয়ে যায়, স্বাভাবিকভাবে বাসগুলো রাস্তা মাঝখানে চলে আসে। এটাকে করতেই হবে, বাই যে কোনো ভাবেও চৌরাস্তাকে হকার মুক্ত করতে হবে। এটা হচ্ছে আপনাদের কমিটমেন্ট। আর চিন্তাকারী হচ্ছে কি এখানে প্রচুর আপনাদের এই চান্দনা চৌরাস্তায় আমার গত 1.5 বছর অভিজ্ঞতা হচ্ছে বাসনে বেশিরভাগ থাকে হলো ফ্লোটিং এবং অনেকেরই আছে যে যার স্থায়ী ঠিকানা নাই, তো বলতে পারে না এবং 4 বছর ধরে চিন্তাই করে 2জন দলে বাকি দুজনকে চেনেও না, বলে
সাথে পরিচয়, এখানে একসাথে গেছি, একসাথে কাজ করছি, দুজন ধরা পড়ছে, দুজন পালা গেছে। আমরা গত 1.5 বছরে প্রচুর প্রায় 200 ছিনতাইকে ধরেছি, তারা জেলে যায়, আমার জামিন পায়, আমার করি, মানে আমরা এর মধ্যে আছি। কিন্তু ছিনতাইকারী আমরা কন্টিনিউয়াস আমাদের অভিযান অব্যাহত আছে। এরপরেও আপনাদের থেকে সহযোগিতা চাই। যেমন কিছু কিছু পয়েন্ট এখানে কাউন্সিলর বলতে আছেন যে আমাদের ছিনতাইয়ের জন্য একটা ডার্ক স্পট থাকে, যে অন্ধকার জায়গাগুলো তারা বেছে নেয়। তা আমরা ওদিকে বলেছি খুঁজে খুঁজে রমজানের আগে এই ডার্ক স্পটগুলোকে খুঁজে খুঁজে ওখানে লাইটের ব্যবস্থা করা, উপর থেকে লাইট দেবো, যাতে আলো থাকলে কিন্তু আপনি সতর্ক থাকতে পারবেন যে এখানে একটা ছেলে দাঁড়া আছে, আমি আগের থেকে সচেতন হয়ে যাবে আমাকে ক্ষতি করতে না পারে, কিন্তু অন্ধকারে তো আমি দেখতে পারবো না। এর জন্য আগে থেকে আপনারা যদি সচেতন হতে পারেন। আমরা আরেকটা উদ্যোগ গ্রহণ করেছি, চান্দনা চৌরাস্তাতে খুব ফিটিজেড ক্যামেরা আমরা উদ্যোগ নিয়েছি, যদিও অনেক দামি, 3টা ফিটিজেড ক্যামেরার জন্য প্রায় 4 লক্ষ টাকা পড়বে। ফিটিজেড ক্যামেরা অনেক উপর থেকে খুব পাওয়ারফুল এবং ঘুরে ঘুরে তারা ভিডিও করে। এবং যেহেতু চান্দনা চৌরাস্তা আগে আমার ক্যামেরা ছিল, এই উন্নয়ন কাজের জন্য ব্যবহার করার জন্য এগুলো অনেকগুলো আমার নষ্ট করে দিয়েছে। যেহেতু আমার রমজান মাসে আমার নিরাপত্তার একটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই জন্য চান্দনা চৌরাস্তা আমরা আবারও ফিটিজেড ক্যামেরা ব্যবস্থা করেছি। এবং আমরা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে এই চৌরাস্তা থেকে বগুড়া এবং আরো এই 4টে সড়কে কিছু অংশ আমরা জানার জন্য কাজ অলরেডি কাজ শুরু করেছি। আশা করি সিসি ক্যামেরা সুবিধা নাকি সিসি ক্যামেরা কি আমি সবসময় তো অপরাধ বন্ধ করতে পারি না, কিন্তু আমার ধরতে সুবিধা হয়। এখানে কয়েকদিন আগে, মাসখানেক আগে একটা গার্মেন্টস থেকে জানেন যে গার্মেন্টসে অনেকে সিসি ক্যামেরা কভার করে, আমাদের একটা ফুটেজ পাঠালো যে 3 জন ছিনতাইকারী একটা ইজি বাইক থেকে ছিনতাই করে চলে গেছে। কেউ অভিযোগ করে আমাদের না, ওনাদের সিসি ফুটেজ আমাদেরকে দিল নিজের থেকে, নিজ উদ্যোগে। আমরা ওই সিসি ফুটেজ দেখে একজনকে ধরলাম, ধরার পরে সে বাকি 3 জন গাইড হতে ওরা এলেরা, এবং বাকি 7 দিনের মধ্যে আমরা সব দলে ধরতে পারছি। দেখেন সিসিটিভি থাকলে একটা সুবিধা, বুঝতে পারছেন? এবং এটা দেখেন আরো সুবিধা আছে যে ঢাকা থেকে 2টা মার্ডার করলো, একজন পলিটিক্যাল নেতা এবং একজন কলেজ ছাত্র মারা গেল, এটা ধরছে কিন্তু সিসিটিভি থেকে কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বে। একটা অপরাধ যখন করবে সে কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বে। এবং আপনারা যে বগুড়া থেকে কি জায়গাটা ইটাটা যে মারা গেল, আমাদের নিজে বুঝতে পারতাম যে কারা মারলো, কিন্তু খুঁজতে একটা মারা সিসি ক্যামেরায় আমরা 4 জনকে পেলাম, যে 4 জন তারা ভ্যান ওই ইজি বাইকে করে তুলে দিচ্ছে, এবং ওই 4 জনকে ধরলে তারা স্বীকার করলো তারা হত্যা করেছে। দেখেন সিসিটিভির কত সুবিধা, ওইটা কিন্তু আমি ইনস্টল করে নেই, আমার কোনো এক বাসা মালিক সে নিজ উদ্যোগে তার বাসা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করছিল, ওইটাই আমার কাছে লাগছে। এই জন্য আমরা বারবার করে এই 3 জন কাউন্সিলর আছেন এবং 6 জনকে বলেছি যে আপনারা মূল সড়কে যেমন প্রবেশ এবং বাহির এবং মাঝে ইম্পর্টেন্ট জায়গা যদি আপনারা কয়েকটা সিসি ক্যামেরা দিতে পারেন, তাহলে পুরো এলাকা যখন সিসি ক্যামেরা চলে আসবে, প্রথমত অপরাধীরা কিন্তু চিন্তা করে সিসি ক্যামেরা থাকতে ধরা পড়ার সম্ভাবনা থাকে, তারা করতে চাইবে না, যদিও কখনো করে তারপরও সে আমার জালে চলে করতে পারবে। এই জন্য এবং মার্কেটে আমরা বলেছি সিসি ক্যামেরা, আজকে ওই যে আমরা দেখেছি যে অনুভব মার্কেট, সাপ্লামেন্ট সব অনেক সিসি ক্যামেরা স্থাপন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কারণ এটা সুবিধা আছে। যখন আপনি লিখে দিবেন সামনে মার্কেটে, ঈদের সামনে যখন ক্যাম্পেইন করবেন না, সামনে লিখে দিবেন যে এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আওতাভুক্ত, দেখবেন যে যারা পকেট মার বা যারা ছেলেদের যে সমস্ত পকেট সিজার মেয়েদের উত্তক্ত করে তারাও সেখানে প্রবেশ করবে না। আর যখন একটা আমাদের ঈদের মূল ক্রেতা কারা, মূল ক্রেতা হচ্ছে আমাদের মা বোনেরা, আমরা তো কেনাকাটা করি না, তারা কেনাকাটা করে। যখন মা বোনেদের কেনাকাটা যদি পরিবেশ আমি ভালো করতে পারি, একটা মানে আইন শৃঙ্খলা ভালো রাখতে পারি, তারাও কিন্তু ফিরে যাবে না, এই মার্কেটে গেলে কেনাকাটা করতে সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না, কোনো চিন্তাই হবে না, তো সেখানে যাবে। এই জন্য আমরা আহ্বান জানাই, অনেক মার্কেট আপনারা উদ্যোগ করেছেন, অনেক মার্কেটিং করেন নাই, আপনাদের সবাইকে আহ্বান জানাই, এটা আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট। সিসি ক্যামেরা 1 বছর স্থাপন করলে 1 বছর মধ্যে হাত দেওয়া লাগে না, ওদের ইয়ে থাকে কি বলে ওয়ারেন্টি থাকে, 1 বছরের মধ্যে হাত দেওয়া লাগে না, ওদের ওয়ারেন্টি থাকে। সেক্ষেত্রে এবং এটা মনে হয় যে প্রাথমিকভাবে মনে হয় যে কোনো আমার একটা খরচ হচ্ছে, খরচ না, এটা আপনি যদি ইনভেস্টমেন্ট চিন্তা করেন এটা কিন্তু ভালো রিটার্ন দেবে আপনাকে। কারণ যখন একটা দোকানে চুরি হয় তখন বোঝে যে যার দোকানে চুরি হয় বড় অঙ্ক চলে যায়, তখন চিন্তা করে আমি 5,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা লাগাইলে আজকে আমার এখানে এটা ঘটতো না। কয়েকদিন আগে আপনার চাষা থানাতে দেখেছেন যে এই সিগারেটের দোকানে প্রায় 2,000 টাকা সিগারেট চুরি গেছে, ভিতরে সিসি ক্যামেরা ছিল। আমরা ওই ক্যামেরা থেকে গাড়ির নাম্বার আইডেন্টিফাই করেছি, পুরো টিম করেছে এবং পুরো সিগারেট করেছি। দেখেন সুবিধা কিন্তু আপনারা আমাকে করে দিচ্ছেন, আমি হয়ে গেছে ঘটনা, কিন্তু আমি পুরোটা ডিটেক্ট করতে পারছি। এই জন্য আপনাদের কাছে আবার থাকতে অনুরোধ হচ্ছে, যারা এখনো করেননি, এটা খুব সিসি ক্যামেরা খুব বেশি এক্সপেন্সিভ না, আপনারা করেন, আপনারা লং টার্ম আপনাদের একটা ভালো
যে আমাদের মধ্যে একটা আবহাওয়া থাকবে স্বেচ্ছাসেবক। আর স্বেচ্ছাসেবকটা কেন চাচ্ছি, কারণ আমি আগেও বলি যে পুলিশ আসলে আমরা বলেছেন যে আমাদের মনোবল কম বা সরকার দিতে পারছে না এত বড় দেশে, তারপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমরা হয়তো মোবাইল টিম থাকবে, প্রত্যেক মার্কেটে আলাদাভাবে দেওয়া সম্ভব না। যদি আপনাদের স্বেচ্ছাসেবক থাকে তারা ঘুরে ঘুরে দেখবে, যদি কোনো দেখেন যে কোনো জায়গায় কোনো একটু অপরাধের কোনো সংকেত পাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে পুলিশকে ২ মিনিটের মধ্যে হাতে দিতে পারবেন এবং ওরা ঘুরে ঘুরে দেখবে। এবং আমাদের জন্য কিন্তু এই রোজা মাসে বড় চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে মহিলা পকেট মানি। এই আমাদের অভিজ্ঞতা দেখেছি, পুরুষ পকেট মানি এখন কমে গেছে, এখন হচ্ছে মহিলা পকেট মানি। ২-৩ জন বোরকা পরে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে কাপড় চোপড় দেখে আর পকেটে ঢুকায়, ভিতরে ঢুকায়। আসলে এখন আপনাদের এই জন্য ২-৪ যদি মহিলা স্বেচ্ছাসেবক রাখেন, এই ধরনের লোক ঘুরে ঘুরে দেখবে যে কারা এই কাজগুলো করে। কারণ চোরের মন পুলিশ কথা আছে না, যারা চোর ওদের কিন্তু ওই একই রকম কাজ সব দোকানে করবে। ২-৩টা দোকান মনিটর করলে বুঝতে পারেন যে একটি বলতে পকেট মানি ধরে রাখেন, আমাদের সংবাদ বাকিটা আমরা ব্যবস্থা করবো। আর মূলত কথা হচ্ছে যে আজকে এসেছি আপনাদের ব্যবসাটা যেন সুন্দরভাবে হয়, পরিবেশটা তৈরি করার জন্য আপনারা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। আর দুজন মিলে একার কাজ না, এত বড় কর্মযোগ্য পুলিশ একা পারবে না। আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনার একটা দোকানের মার্কেট ৩-৪০০ দোকান থেকে আপনারা সবাই যদি একটু কন্ট্রিবিউট করেন, তাহলে এটা আপনাদের জন্য বড় কোনো বিষয় না, কিন্তু এটা আমাদের জন্য বিশাল একটা কাজ হয়ে যাচ্ছে। মানে আজকে যে মনে করেন যেখানে মার্কেট ২০০ ক্যামেরা, আমি ইনভেস্ট করলে আমার ২০০ ক্যামেরা সম্ভব হতো না, মার্কেট থেকে করছেন বলে এটা দ্রুত হয়ে যাচ্ছে। এখানে যে ১৭ নম্বর মধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী ১ সপ্তাহ তার 50% লাগা হয়ে যাবে। আমাদের এই যে আরেকটা নবীন সাহেব ঘোষণা দিয়েছেন, ওরা সবাই আন্তরিক, ওনাও যাচ্ছে। কারণ যে কাউন্সিলের এলাকা বেশি নিরাপদ থাকবে, ছাত্র সুনাম কত পারবে, সে আগামী নির্বাচনে বলতে পারে যে আমার এলাকা আমি দুর্নীতিকে অপরাধমুক্ত করতে পারছি, এটাও তার ক্রেডিট। আমরা আমাদেরকে বলছি যে আপনাদেরকে আমরা সাপোর্ট দেবো, টেকনিক্যাল সাপোর্ট কোথায় কোথায় দিলে ভালো হবে, কোন অ্যাঙ্গেলে করলে আমাদের সুবিধা হবে, আমরা সাপোর্ট দেবো। আপনারা হেল্প করেন। ১০-এর লাঠি একই বোঝা, আপনারা সবাই যখন লাঠিটা শেয়ার করবেন তখন সবাই থেকে একটু বেশি হয়ে গেল। আর অটোরিকশাটা এটা আমাদের সবাই বলে সারা বাংলাদেশে এখানে আমরা অটোরিকশা নিয়ে কাজ করছি। পরিচালনা দিয়েছেন যে আমরা এই হাল থেকে চৌরাস্তা পর্যন্ত অটোরিকশা আসা বন্ধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি, কিভাবে এটাকে বন্ধ করা যায় যেন চৌরাস্তা পর্যন্ত রিক্সা আসতে পারে, দূরে থাকুক, তাহলে চৌরাস্তা রিক্সা ফ্রি করা যায়, আমরা কাজ করছি। আর চাঁদাবাজি, এটা তো হচ্ছে চাঁদাবাজিটা তো ওপেন হয় না, আমরা চাঁদাবাজির পক্ষে নই। এখানে একটা কথা বলেছেন যে এখানে ফুটপাত বসে অনেক সময় প্রশাসনের লোকজনের হতে পারে। যদি আপনাদের কাছে কোনো নিশ্চিত তথ্য থাকে যে এই ফুটপাত থেকে আমার প্রশাসন এই লোক এখান থেকে চাঁদা পায়, আমাদের কাছে তথ্য দিয়ে আমার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এটুকু আমাদের জ্ঞান দিতে পারি। আমাদের পুলিশ কর্মকর্তা, আমাদের আইসি নির্দেশ অনুযায়ী আমরা আমাদের ডিসিপ্লিনের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর, এবং কোনো পুলিশ সদস্য যদি কোথাও কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে আমাদের তথ্য দেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এটুকু আপনাকে অ্যাকশন দিতে পারি। আপনার তথ্য দিয়ে দেখেন, আমরা প্রমাণ সহ হাতে হাতে ধরলে দেখেন আমাদের কঠোর ব্যবস্থা নেব। আর এরপরে যেগুলো বিরোধ চাঁদাবাজি আমাদের যদি কোনো ব্যবসা হয়, এখন তো মোবাইলের যুগ, আমাদের কাছে অনেক তথ্য আসে, মেসেজ পাঠায়, আমরা কিন্তু পড়লে জানতে চাই না, কারণ আমরা পড়লে আমার কাছে মুক্ত না, কেন জানি না, কোনো করি না। আপনি কে বলছেন, কারণ যে আমার ভয় কেটে আমি নাম বললাম, আমার পুলিশ নাম বলে দেখে না, আমার কাছে যখন তথ্য দেয় আমি নামও জিজ্ঞাসা করি না, আমার নাম তো আমার কাছে মুখ্য বিষয় না, আর মুখ্য বিষয় হচ্ছে আমার তথ্যটা। আপনার যদি কোনো মার্কেটে কোনো রকম চাঁদাবাজি থাকে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, কারণ আমরা অবশ্যই একটা চাঁদাবাজ একটা ব্যবসা মতো পরিবেশ তৈরি করতে চাই। আর এখানে তো আপনার কাউন্সিলর সাহেব বলছে যে তারা এবার আমাদের গাজীপুরের সুবিধা আছে যে এ পর্যন্ত আমরা যতটুকু এই সমস্ত বিষয়ে হাত দিয়েছি, কখনো কোনো নেতৃত্ব আমাদেরকে তদবির করাতে ভাই অমুকটা ধরছেন আমাকে ছেড়ে দেন, এটা আমাদের ফ্রি আমরা কাজ করতে পারি। সুতরাং আমাদেরকে বলছে যদি কোনো সংবাদ থাকে আমাদের দেন, আমরা ব্যবস্থা নেব। আর একটা বিষয় হচ্ছে আপনাদের বলেছেন যে এখানে সড়কে এই যানবাহনের জন্য শৃঙ্খলা, এটা আপনারা যেমন ফিল করেন আমরা ফিল করি। আমি যখন মনে করেন একটা জায়গায় যাবো, একটা ঘটনা ঘটছে, আমার চৌরাস্তা করে চলে কোনো নেই, এটা আপনারা যেমন ফিল করেন আমরা ফিল করি, চৌরাস্তাটাকে আরো শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এখন যেহেতু উন্নয়ন কাজ চলছে, এখানে এই পাশে রাস্তা বন্ধ, ওই পাশে গল্প, ওই পাশে রাস্তা বন্ধ, একটু এলোমেলো আছে, তারপরে আমি বলি ওসি সাহেবের একটা দায়িত্ব আছে এখানে এই যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, বাসগুলো যেন তার মধ্যে একটা শৃঙ্খলা চলে আসে। এবং আমার মনে হয় সবচেয়ে বাসগুলো মোড় থেকে 5 মিনিট সামনে দাঁড়ানো ভালো।